মাই নিউজ থেকে আপনাকে স্বাগত। দেখতে থাকুন সর্বশেষ আপডেট বাংলা নিউজ। সাত রাস্তায় টানা 6 ঘন্টা অবরোধ, যানজটে চরম ভোগান্তি। জানিয়েছেন রাজধানী তেজগাঁও শিল্পনগরীতে 7 রাস্তা এলাকার 6 দফা দাবিতে কারিগরি ছাত্র আন্দোলন এর বন্যারে একদল শিক্ষার্থী যানজট। আজ সোমবার বিকালে এই আপডেটটি জানিয়েছেন। তা দেখতে থাকুন বিস্তারিত। উপসংহারে পরিচিত পদে শুধু বিপ্লবী ইঞ্জিনিয়ারদের জন্য নির্দিষ্ট করা সহ কয়েকটি দাবিতে আজ সোমবার দুপুর 12টা থেকে টানা 6 ঘন্টা রাজধানীর গুরুত্বপূর্ণ একটি সড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউট, বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাজধানীর তেজগাঁও শিল্প অঞ্চলে 7 রাস্তা এলাকা তাদের এই অবরোধে যান চলাচল বন্ধ হয়ে ঘন্টার পর ঘন্টা যানজটের ভোগান্তি পড়তে হচ্ছে। সন্ধ্যা 6টা পর্যন্ত শিক্ষার্থীদের এই অবরোধ কারণে মতিঝিল ও গুলিস্তান এলাকা থেকে উত্তরা বহির্মুখী যান চলাচল প্রধান সড়কগুলোর একটি বন্ধ থাকার আজ মঙ্গলবার দুপুর থেকে ঢাকার অনেক এলাকা অনেকটা স্থির হয়ে পড়ে। 7 রাস্তা অবরোধের কারণে বিজয় সরণি উন্নয়নস্থিত তেজগাঁও শিল্প অঞ্চল এলাকা যাত্রীবাহী বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন ঘন্টার পর ঘন্টা ধরে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দুপুর থেকে আটকে থাকার কারণে 7 রাস্তার কাছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কয়েকজনের গাড়ি চালকের বিক্ষোভ হয়ে প্রতিবাদও করতে দেখা যায়। বিকেল 4টায় মগবাজার এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন শরীফুল ইসলাম। তার বাসা উত্তরা এলাকায়। বিকেল 4:45টার দিকে তার সঙ্গে কথা হয়। 7 রাস্তা এলাকায় তিনি প্রথম আলোকে বলেন, বেলা 3:30টার দিকে তিনি অফিস থেকে বাইরে যাচ্ছিলেন। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বিকেল 5:15টার দিকে যানবাহনের কয়েকজন চালকের শিক্ষার্থীদের সঙ্গে বাকচিন্তায় পড়েছেন দেখা যায়। তাদের একজন মোহাম্মদ জামাল প্রথম আলোকে বলেন, এটি জরুরি কাজে বেলা 11:30টার দিকে মহাখালী থেকে প্রাইভেট কার নিয়ে রহমান উদ্দেশ্যে রওনা দেন। কিছু দুপুর 12টা থেকে তিনি এই কথাটি জানান। 6 দফা দাবিতে আন্দোলনের শিক্ষার্থীদের একজন প্রতিনিধি মোহাম্মদ আশরাফুল, তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। মোহাম্মদ আশরাফুল প্রথম আলোকে বলেন, সরকারি চাকরি সহ উচ্চ শিক্ষার ক্ষেত্রে কারিগরি শিক্ষার্থীরা বৈষম্য শিকার হচ্ছেন। বিষয়টি নিয়ে তারা দীর্ঘদিন ধরে সোচ্চার। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর তারা এই আবদারটি জানান। পরে সন্ধ্যা 6টার পর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। এ বিষয়ে পুলিশের তেজগাঁও শিল্পায়ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী শামীমুর রহমান প্রথম আলোকে বলেন, সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়া সম্ভব হয়নি। কারিগরি শিক্ষার্থীরা যেসব দাবিতে সড়ক অবরোধ করেছেন সেগুলো হলো 2021 সালের বিকৃত নিয়োগপ্রাপ্ত সব ক্রেডিট ইনস্টিটিউটের কারিগরি অধিদপ্তর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদি নিশ্চিত করতে হবে এবং প্রতি সেপ্টেম্বর পূর্ণ মেয়াদে 6 মাস করতে হবে। উপসহকারী কৌশল পদে 10ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ব্যতীত আরও করতে হবে। এছাড়া কারিগরি শিক্ষার্থী বোর্ডে সংস্কার করে কারিগরি শিক্ষার পর্যালোচনা কারিগর শিক্ষাবহিত কোনো যানবাহন থাকতে পারবে না। কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিনিষেধ সংশোধন করে এই শূন্য পদে কারিগর জানাবেন নিয়োগের মাধ্যমে শিক্ষার্থীরা করতে হবে। এই ছিল আজকের ভিডিওটি।